اللهم إنا نحمدك على ما علمت من القرآن وعلمت من البيان وألهمت من التبيان كما نحمدك على ما أسبغت من العطاء وأسبلت من الغطاء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين قال النبي عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया जिस शख्स की औलाद हुई हाफिज कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हीं साथ चलेगा फिरदौस में लेकर वो उन्हीं साथ चलेगा 10 ने किया हर हर्फ पे फाता है मुसलमान 10 ने किया हर हर्फ पे फाता है मुसलमान युकाबिल सदर इश्क है हर हामिल कुरान यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान शकल दुरुद पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। समस्त प्रशंसा रब्बे करीमेर जन्ने जिनि आमादेर सकलके कुमिल्ला जिलार अंतर्गत 14 ग्राम थानार जयमंगलपुर तथा सातगड़िया जामे मस्जिद और नूरानी तालिमुल कुरान माद्रासा कर्तृक आयोजित वार्षिक ওয়াজ দোয়ার মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন
এবং এতিম করে আমাদেরকে কখনোই ছেড়ে দেন নাই, অর্থাৎ ধর্মীয়ভাবে আমাদেরকে পঙ্গু করে কখনো ছেড়ে দেন নাই। প্রথমেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন একজন নবীকে। ওই নবীর নাম কি আমরা সকলে তো জানি। ওনার নাম কি ছিল? হযরত আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর পরে থেকে ধারাবাহিকভাবে উম্মতকে আল্লাহ তাআলার দিকে পথ দেখাবার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা সময়ে সময়ে নবীদেরকে পাঠিয়েছেন। সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। ওনার থেকে দামি নবী সম্মানের দিক থেকে আর কেউ নেই। আল্লাহর পরেই যার স্থান, আল্লাহর পরেই যার মান, ওই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষে পাঠিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত নবীদের একটা বিধান ছিল, প্রত্যেকটা নবীর এক একটা এরিয়া বার ছিল। এই নবী এই অঞ্চলের নবী, ওই নবী ওই অঞ্চলের নবী, এই নবী এই জাতির নবী, এই নবী এই কওমের নবী। এই নবীর সময় এখান থেকে শুরু ওই পর্যন্ত শেষ, এত বছরের জন্য নবী, এত সময়ের জন্য নবী, সময় নির্ধারণ ছিল এবং মানচিত্রের মধ্যে জায়গা নির্ধারণ ছিল। এতটুকুর ভিতরে উনি নবী। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মানচিত্রের মধ্যেও কোনো নির্ধারিত জায়গা নেই এবং ওনার জন্য নির্ধারিত কোনো সময়ও নেই। जहां तक है रबूबियत खुदा के, जहां तक है रबूबियत खुदा के, वहां तक है नबूबियत मुस्तफा के। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ারটা কেমন দিবেন যে এমন কোনো সীমানা নেই, এমন কোনো অবস্থান নেই, জায়গা নেই যেখানে নবীর নবুয়তি চলে না। এই জন্য আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। ওনার পরে আর কোনো নবী নাই। সবাই বলেন ওনার পরে আর কোনো নবী নাই। এই কথার মধ্যে আমরা সবাই একমত না? আলহামদুলিল্লাহ। যে কয়জন মানুষে আসতেন একটু যদি সামনে আগে বসেন কথা কইতে সুবিধা হইতো, আপনাদেরও সুবিধা। মজলিসের আদব এটা যে সামনে বসা, লেগে লেগে বসা। একটু কষ্ট করেন, দুই একটা কথা বলবো, আমি কয়েক মিনিট কথা বলবো, হুজুর চলে আসতেছে। তো বলতে চেয়েছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আরেকটা কথা আপনাদেরকে বলি, যেই জিনিস খাঁটি হয়, যেই জিনিস দামি হয়, ওটার নকল বাইর হয়। কি বলেন? যেই কোম্পানির মাল ভাইরাল থাকে, চলমান থাকে, ওই কোম্পানির মালে ডুপ্লিকেট বাইর হয়। কোন যেই কোম্পানির মাল মার্কেটে চলে না, ওই কোম্পানির মাল দুষ্কৃতিকারীরা নকল হিসাবে তৈরি করে না। কারণ মূল কোম্পানির মালটাই তো চলে না, নকল বানাইলে চলবে কেমনে? এই জন্য আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সবচাইতে দামি নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, উনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। ওনার পরে কোনো নবী আসবে না। ওনার পরে যদি কোনো ব্যক্তি নবুয়তের দাবি করে তাহলে সে হবে সরাসরি ভণ্ড। সে সরাসরি কি? ভণ্ড। নবীজির যুগ থেকে এই পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন কেহ নবুয়তের দাবি করে উম্মতে মুহাম্মদের ঈমানকে মাঝে মাঝে পরীক্ষা করেছেন যে আসলে নবীজির খাঁটি উম্মত আছে কিনা। বর্তমান যুগে মুসলমানদের ঈমান পরীক্ষা করার জন্য যেই দলটা কাজ করতেছে সেই দলের নাম হলো কাদিয়ানী। সেই দলটার নাম হলো কি? কাদিয়ানী। যদি বলি আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এখানে মিলাদ হবে, ওনার নামে আজকে এখানে দুরূদ শরীফ পড়া হবে, এখন মিষ্টি বিতরণ করা হবে, খিচুড়ি খাওয়ানো হবে, তাহলে উম্মতের অভাব থাকবে না। আর যখন বলবো নবীজির ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে পায়তারা চালানো হচ্ছে, মুসলমানের ঈমান হরণ করার জন্য বিভিন্ন মুখী ষড়যন্ত্র চলছে, আসো মুসলমান নবীর আশিক কারা আছো, হাতে লাঠি নিতে হবে, তরবারি নিতে হবে,
তাদের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, তখন মুসলমান খুঁজে পাওয়া যায় না। এমন নবীজির আশিকের অভাব নেই, কিন্তু মূল সময় কাউকে পাওয়া যায় না। মাহফিলে যখন ওলামায়ে কেরাম আলোচনা করে, যখন জজবাত কোনো কথা বলে, তখন মাহফিল থেকে মিছিলের পরে মিছিল উঠে, অমুকে রাস্তা না ঘুরিয়ে দাও, ফুরিয়ে দাও, জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, জিহাদ করে শহীদ হতে চাই, অনেক জাতের মিছিল দেয়, কিন্তু সকালবেলা ওযু করে ফজরের নামাজ পড়ার লোক পাওয়া যায় না। কেমন মুজাহিদ গুলি যে ঠান্ডা পানি দিয়ে ওযু করার সাহস নেই, হ্যাঁ কয় যুদ্ধ করব। ফাইজলামি না কথাটা? যুদ্ধ তো ওই ব্যক্তি করবে যেই ব্যক্তি ঠান্ডা পানিকে ভয় পায় না। যুদ্ধ তো ওই ব্যক্তি করবে যে আল্লাহ তাআলার হুকুম আল্লাহর জমিনে কায়েম করার জন্য কারো রক্তচক্ষুকে ভয় করে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের বর্তমান যুগে সবচেয়ে বড় ফিতনা হলো কাদিয়ানি ফিতনা। যারা মুসলমানদেরকে ছলে বলে কলে কৌশলে সরলাপন্ন মুসলমানদেরকে টাকার বিনিময়, অর্থের বিনিময়, পদের বিনিময় লোভ লালসা দেখিয়ে তাদেরকে ঈমান ছুতো করতেছে, সেটা হলো গোলাম আহমদ কাদিয়ানির দল, কাদিয়ানি জামাত। এই বাংলাদেশে কাদিয়ানীদের সবচেয়ে বড় দোসর, কাদিয়ানীদের এই গোলাম আহমদ কাদিয়ানির এই দলটাকে জীবিত রেখেছে অর্থ দিয়ে, সব কিছু দিয়ে ব্যবস্থা করতেছে প্রাণ আর আরএফএল কোম্পানি। প্রাণ আর আরএফএল কোম্পানির কোন বস্তু যদি কোনো মুসলমান কিনে আর যদি সে বলে আমি আশিকে রাসূল, সে একটা মিথ্যাবাদী। কারণ প্রাণ কোম্পানির মালের লভ্যাংশ দিয়ে, আরএফএল কোম্পানির মালের লভ্যাংশ দিয়ে ওই টাকা জমা করে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা তৈরি হচ্ছে, আর তুমি তাদেরকে অর্থের যোগান দিচ্ছ। ওইদিকে ফিলিস্তিনে মুসলমানদেরকে মুরগি কাটার মতো, গরু কাটার মতো জবাই করতেছে, আর মুসলমান ইহুদি খ্রিস্টানের পণ্য কিনে এখনো তাদেরকে সহযোগিতা করতেছে। এখান থেকে দোয়া করি, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি উদ্ধার করো, ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও, আর ওইদিকে বাজারে গিয়ে ইসরায়েলি পণ্যগুলি আমি কিনি। তাহলে আমার দোয়া কেমনে কবুল হবে? আল্লাহ কয় ঠাডা আগে তোর উপরে করবো, কারণ তুই নিজেই তো সহযোগিতা করস, তুই নিজেই তো কি করস? সহযোগিতা করস। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সাবধান। শুধু অস্ত্রের জেহাদ জেহাদ নয়, অর্থনৈতিক জেহাদ ও জেহাদ, মুখে বলার নামও জেহাদ, কলমে লেখার নামও জেহাদ। বাতিল যখন যে রূপ নিয়ে আসে, ওই রূপের মোকাবেলা করার নাম ওই সময়ের সর্বশ্রেষ্ঠ জেহাদ। বাতিল যখন কথা বলে, তখন উলামায়ে কেরাম কথা বলবে। বাতিল যদি আমাদের বিরুদ্ধে কলম ধরে, তখন আমরা কলম ধরব। বাতিল যখন আমাদের বিরুদ্ধে লাঠি নিয়ে আসে, তখন আমরাও লাঠি ধরবো। বাতিল যখন আমাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে আসবে, তখন আমরা অস্ত্র ধরতে দ্বিধাবোধ করব না। এটা হলো মুসলমানের জিহাদ। কিন্তু যখন যেটা তখন সেটা করার নামই বুদ্ধিমানের কাজ। মুসলমান যেন ঐক্য হতে না পারে, মুসলমানের ঐক্য বিনষ্ট করার জন্য আমাদেরকে বর্তমানে সবচাইতে বড় ফিতনার ভিতরে ফেলে হচ্ছে সমস্ত বাতিলগুলি মিলে একসাথে আলেমদের থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করতেছে। কথা বুঝে আসছে কিনা? কারণ আলেমদের থেকে যদি মানুষকে দূরে সরায়, তখন মানুষকে যা ইচ্ছা তা বোঝানো যায়। আর আলেমের সাথে যদি সম্পর্ক থাকে, তখন যেটা ইচ্ছা সেটা বোঝানো কি নয়, সম্ভব নয়। বিশেষ করে বটগ্রাম এলাকার মানুষ, অত্র অঞ্চলের মানুষ, বটগ্রামের ছায়া যে এলাকার ভিতরে আছে, আশেপাশে যতগুলি মাদ্রাসা আছে এটি বটগ্রামেরই শাখা প্রশাখা। কথা ঠিক না ঠিক? সুতরাং এই ছায়া যতদিন পর্যন্ত এখানে আছে, এই অত্র অঞ্চলের মানুষ যতদিন পর্যন্ত এই উলামায়ে কেরামের পরামর্শ মতো চলবে, ততদিন পর্যন্ত মানুষকে ধোঁকা দেওয়া তো সহজ নয়। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আলেমদের থেকে আলাদা করা হলো তাদের ফায়তারা। এর মধ্যে আমাদের ঘরের একটা দল নতুন করে জাগ্রত হয়েছে তাবলীগের ভিতরে। কিসের ভিতরে? তাবলীগের ভিতরে নতুন করে একটা দল গজাইছে। এটা হলো আলেমদের থেকে দূরে সরাবার জন্য মানুষদেরকে ষড়যন্ত্র করতেছে।
3 চিল্লা 4 চিল্লা 5 চিল্লা 6 চিল্লা দেওয়ার পরে যদি বলি চলো জিহাদে যাব, তখন বলে না না কিসের জিহাদ, আগে ঈমান শক্ত করো পরে জিহাদ। আগে কি করো? এত বছরই যে চিল্লা দিলি এখনো ঈমান শক্ত হইছে না, গোলামের ফুট কইব কবে? কি বলেন? এত বছর চিল্লা দিলি তোর ঈমান শক্ত হয় নাই। কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করার কথা যখন তোকে বলা হয়, তখন তুই বলিস যে আমার ঈমান আগে মজবুত করা হোক। রাতের 4টা বাজে মুসলমানের মাথা ফাটাইবার জন্য কোন ধরনের জিহাদ করছে সেটা জবাব দে। কাফিরের বিরুদ্ধে যখন জিহাদের কথা বলা হয়, তখন তোরা বলিস আমাদের ঈমান এখনো মজবুত হয় নাই। কিন্তু মুসলমান হয়ে আরো কিছু মুসলমানের মাথা ফাটাবার জন্য, তাদেরকে ঘুমন্ত অবস্থায় শহীদ করে দেওয়ার জন্য কোন জজবা তোদেরকে কাজ করেছে আগে বাংলার জমিনে জবাব দিবি, তারপরে তোদের তওবা কবুল হবে। এত সোজা নয়। উলামায়ে কেরামের রক্ত ঝরিয়ে পার পেয়ে যাবেন। বিগত সরকার আমলে দেখা গেছে উলামায়ে কেরামকে জেলে নিছে। ৭৭ উলামায়ে কেরামের রক্ত ঝরিয়েছে। উলামায়ে কেরামকে এমন কোন নির্যাতন নাই যেটা করে নাই, এমন কোন মানুষ নাই যারা হক কথা বলেছে রাত্রে সুন্দর করে বাড়িতে ঘুমাইতে পেরেছে, এদেরকে বাড়ি ছাড়া করেছে। কিন্তু এখন যারা এগুলি করেছে, আলহামদুলিল্লাহ আমি মনে করি বড় বড় নেতারা ছাড়া সব ঠিক মতো ঘুমাইতেছে। তাদেরকে আমরা ডিস্টার্ব করি না, কারণ আমরা বাবা মার বৈধ সন্তান। আমরা বাবা মার বৈধ সন্তান, অকারণে কোনো মানুষকে দুঃখ কষ্ট আমরা দেই না। যারা বাবা মার অবৈধ সন্তান ছিল, তারাই অকারণে বেকারণে উলামায়ে কেরামকে, সাধারণ পাবলিককে কষ্ট দিয়েছে। এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ বলতে চেয়েছিলাম, তোমরা টঙ্গী ইস্তেমার ময়দানে আলেমদের রক্ত ঝরিয়েছ। 15 বছর যারা আলেমদেরকে গুটাইছে, আজকে তাদের গুটানের তো দূরের কথা, আঙ্গুলে ভাঙিয়া গেছে গা। আঙ্গুলে নয়, গুটাইব থেকে। এই জন্য তোমরা যারা আজকে উলামায়ে কেরামকে কষ্ট দিচ্ছ, ইস্তেমার মাঠে যারা উলামায়ে কেরামের রক্ত ঝরিয়েছ, মনে রাখো এখনো সময় আছে। উলামায়ে কেরামের হাতে হাত ধরো, তোমাদের ভুলকে স্বীকার করো, তওবা করো। তওবা করে উলামায়ে কেরামের মাথা হাতে তোমরা তাবলীগের কাজ আঞ্জাম দাও, বরকত হবে। কারণ উলামায়ে কেরাম কারা? এই যুগে নবী নেই। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবীর ছাড়া, নবীর ওয়ারিস ছাড়া অন্য কারো পরামর্শে কোনো দ্বীনি কাজ চলতে পারে না। মসজিদের ইমামতি যেরকম আলেম ছাড়া চলে না, মাদ্রাসার কিতাব পড়ানো যেরকম আলেম ছাড়া চলে না, তাবলীগ জামাতও কোনো আলেম ছাড়া চলতে পারে না। যদি চলে তাহলে সেটা গোমরাহ হয়ে যাবে। ড্রাইভার ছাড়া যেরকম গাড়ি চলে না, কি বলেন? ড্রাইভার ছাড়া যেরকম গাড়ি চলে না, আলেম ছাড়া তেমনি ভাবে তাবলীগ চলতে পারে না। ঠিক তেমনি ভাবে আগামীর ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ, সমস্ত রাজনীতিবিদরা ওরাও যদি আলেমদের থেকে দূরে সরে যায়, ওদের রাজনীতিও বাংলাদেশে অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আলেমদের সাথে ঝগড়া করে, আলেমদের সাথে মত বিনিময় করে, আলেমদের সাথে মতানৈক্য করে যদি তোমরা সংসদে যেতে চাও, যাও, কোনো সমস্যা নেই। কিন্তু আলেমদের সাথে যদি গুতাগুতি করে যেতে চাও, বেশি দিন টিকবা না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, প্রত্যেকটা মুসলমানের এটা ঈমানি দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের ঈমান মজবুত আছে কিনা পরীক্ষা করার সিমটম, আলামত হলো এটা। আপনি প্রত্যেকটা মানুষ যেরকম তার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডির ভিতরে ইসলাম কায়েম করতে চায়, তার পারিবারিক জীবনে ইসলাম কায়েম করতে চায়, এরকম ভাবে সারা জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই কথা না চাইলে সে এখনো মুসলমান হতে পারে না। কথা বুঝাইতাম পারছি? অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া দ্বীন চলবে। আগে একটা মিছিল আসলো, কিসের মুজিব কিসের জিয়া, দেশ চলবে কোরআন দিয়া। কি দিয়া? কিসের মুজিব কিসের জিয়া, দেশ চলবে কোরআন দিয়া। ভাই আমরা তো যেই লাউ হে কদুর ভিতরে হয়ে আছি। কেমনে দেখছেন নি? আগে দেখছি অফিসের ভিতরে এই শেখ মুজিবের ছবি আসিল, পাশে ওনার মাইয়ার ছবি, আরেক পাশে ওনার নাতির ছবি। এখন আবার দেখতেছি একখানা জিয়াউর রহমানের ছবি, আরেক দিক দিয়ে খালেদা জিয়ার ছবি, আরেক দিয়ে হের ফোলার ছবি। যেই কোয়াল হেই মাথা। কি বলেন? যেই লাউ হেই কদু, তো লাভ কি হইল? জিয়াউর রহমানের মূর্তিও তো হারাম, শেখ মুজিবের মূর্তিও তো হারাম,
জিয়াউর রহমানের ছবিও হারাম, শেখ মুজিবুর ছবিও হারাম, কোন পীর বাবা আউলিয়া বুজুর্গের ছবিও তো হারাম। তাহলে তুমি একটা বাংলা আরেকটা রেখে দিলে কা? কি বলেন? একটা বাংলা আরেকটা রেখে দিলে কা? তাহলে ইসলামের জন্য করো নাই, রাজনৈতিক স্বার্থ আছে, এটা সওয়াব হবে না। এখানে সওয়াব নেই। সওয়াব হলো আল্লাহর জন্য কাজ করার নাম হলো সওয়াব, ইখলাসের সাথে করা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি বলছিলাম ঈমানের পরীক্ষা তো বলতে চাইছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা কোরআন দিয়েছেন। সারা পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্ম খোঁজ নিয়ে দেখেন, এক সাইড থাকলে আরেক সাইড নাই, এক দিক থাকলে আরেক দিক নাই, কিন্তু কোরআনের মধ্যে সব আছে। কোরআনের মধ্যে কি আছে? যেমন নাকি ভারতে হিন্দু ধর্মের ভিতরে একবার ছিল, কোন মহিলারা যদি তার স্বামী মারা যায় তাহলে মহিলাকে ওই স্বামীর সঙ্গে একসাথে চিতায় জীবন্ত ফোড়া দেওয়া হইতো। আপনারা জানেন কিনা? মুরব্বীরা হয়তো বলতে পারবেন যে কোন মহিলার স্বামী যদি, হিন্দু মহিলার স্বামী যদি মারা যেত তাহলে ওই মহিলা, তোর স্বামী মরল কা, এই জন্য তোর আজকে বিচার করবো। কি বিচার? তোর জেতা ফোড়া দিব আজকে। ওই মহিলার জীবিত ফোড়া দিত। এটা ছিল হিন্দু ধর্মের নীতি। পরে মহিলার আন্দোলন করা শুরু করছে, মরছে হ্যাঁ, আমার দোষ কি? আমারে মারস্কা। কি বলেন? মরছে হ্যাঁ, দোষ আমার নাকি? আমি তো হারে মারি নাই, তাই আমারে মারস্কা। পরে বলতেছে না, তাইলে ধর্মটা পাল্টানো দরকার। এবার ধর্ম পাল্টাইছে, ঠিক আছে এবার থেকে তোরে মারতাম না, বাকি একটা কাম, তুই আর জীবনে বিয়া বইতারতি না। এবার মহিলারা আবার মিছিল বাড়িছে, তাইলে ফোরাই বলা আসিল, যদি আমরা বিয়া না বইতাম পারি তাহলে আগে যে ফুইরা লাগতো সেটাই বলা আসিল, একদিনে ফুইরা মরে যেতাম, বাকি জীবনে একটু একটু করে ফুরনের দরকার আসিল না। তারপর আবার আইন চেঞ্জ করছে, না বিয়া বইতার। কথা বুঝছেন নি? তাহলে ওই ধর্মটা কমপ্লিট না। ওই ধর্মের ভিতরে সকল সমস্যার সমাধান নেই। অর্থনীতি কিভাবে সমস্যার সমাধান করবে হিন্দু ধর্মের মধ্যে নেই, খ্রিস্টান ধর্মের ধর্মীয় বিধানে নেই, কিন্তু মুসলমান ধর্মের ভিতরে সব কিছু আছে। তা আমাদের ধর্মের ভিতরে সবকিছু থাকতে আমরা হাওলাত করবো কি লেগেও? ওই মেয়ে, আমার ঘরে যদি চাউল থাকে, আমার ঘরে যদি খাবারের ব্যবস্থা থাকে, তাহলে আমি হাওলাত করার দরকার কি? কোনো দরকার আছে? নেই। এই জন্য ভাই দুস্থ বলতে চেয়েছিলাম, কোরআনের মধ্যে সব কিছু আছে, সুতরাং আমাদের হাওলাত করার কোনো দরকার নেই। সুতরাং আখিরি কথা, প্রত্যেকটা মুসলমানের ঈমান হবে আমার দেশের ঘর চলবে ইসলাম দিয়ে, আমার দেশের পরিবার চলবে ইসলাম দিয়ে, আমার দেশের মাতবররা বিচার করবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, আমার দেশের মেম্বাররা মেম্বারি করবে কোরআন দিয়ে, আমার দেশের চেয়ারম্যানরা চেয়ারম্যানি করবে কোরআন দিয়ে, আমার দেশের মন্ত্রীরা মন্ত্রিত্ব করবে কোরআন দিয়ে, আমার দেশের সংসদ চলবে কোরআন দিয়ে, পুলিশ বাহিনী চলবে কোরআন দিয়ে, সেনাবাহিনী চলবে কোরআন দিয়ে, বিডিআর বাহিনী চলবে কোরআন দিয়ে, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সব কিছু চলবে কোরআন দিয়ে। এই স্বপ্ন যদি কারো ভিতরে না থাকে সে মুসলমান। কথা বুঝে আসছে? ক্লিয়ার কথা। আমার দেশে সব কিছু চলতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আমার দেশের সমস্ত কিছু চলবে কোরআন দিয়ে। এই স্বপ্ন প্রত্যেকটা মুসলমানের ভিতরে লালন করা, এটা ঈমানের দাবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানকে পরিপূর্ণ করে কবরে যাওয়ার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।